ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন থেকে গুরুত্বপূর্ণ 25টি বাছাই করা প্রশ্ন নিয়ে চলে এসেছি, যা তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, কত সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? এখানে উত্তর হবে ডি 1978। 1973 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কার্যকর হওয়ার পর 1978 সালের জুন মাসে রাজ্যে সর্বপ্রথম গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, সংবিধানের কততম তপশিলিতে পঞ্চায়েত ব্যবস্থার বর্ণনা করা হয়েছে? এখানে উত্তর হবে ডি 11তম। 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এই তপশিলিটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল। পরের প্রশ্ন, জেলা পরিষদের স্থায়ী সমিতির সংখ্যা কটি? এখানে উত্তর হবে ডি 10টি। জেলা পরিষদে মোট 10টি স্থায়ী সমিতি থাকে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 24 নং ধারা অনুসারে কতজন সদস্য নিয়ে সমবায় সমিতি পরিচালিত হয়? এখানে উত্তর হবে বি 21 জন। সংবিধানের 243 যে ধারা অনুযায়ী একটি সমবায় সমিতির পরিচালনা পর্ষদ রাজ্য আইনসভার আইন অনুসারে গঠিত হয়, তবে সর্বাধিক সদস্য বা পরিচালকের সংখ্যা 21 জনের বেশি হতে পারে না। পরের প্রশ্ন, রাজ্যের মন্ত্রীগণ যৌথভাবে কার প্রতি দায়িত্বশীল থাকে? এখানে উত্তর হবে ডি বিধানসভা। মন্ত্রীগণ যৌথভাবে বিধানসভার কাজে দায়বদ্ধ থাকে। মন্ত্রীগণ এককভাবে গভর্নরের কাছে দায়বদ্ধ থাকে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কবে থেকে চালু হয়? এখানে উত্তর হবে বি 26 জানুয়ারি 1950। সংবিধান কার্যকর হয় 26 জানুয়ারি 1950, আর সংবিধান রচনার কাজ শেষ হয় 26 নভেম্বর 1949। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে কনস্টিটিউশনাল রেমিডিস এর অধিকার দেওয়া হয়েছে? এখানে উত্তর হবে বি অনুচ্ছেদ 32। ভারতীয় সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে সাংবিধানিক অধিকারের প্রতিকার দেওয়া হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর এই অনুচ্ছেদকে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন। পরের প্রশ্ন, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে সি জাপান। আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি মানে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ধারণাটি জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষায় এই পরিভাষাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, অর্থ কমিশন গঠনের বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? এখানে উত্তর হবে এ 280। এই অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর বা তার প্রয়োজন মনে করলে তার চেয়ে কম সময়ের মধ্যে একটি অর্থ কমিশন গঠন করতে পারেন। পরের প্রশ্ন, লোকসভার স্পিকারকে কে অপসারণ করতে পারেন? এখানে উত্তর হবে সি লোকসভার সদস্যরা। ভারতের সংবিধানের 94 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারকে পদ থেকে সরাতে লোকসভার মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশের
ভোটে একটি প্রস্তাব পাশ হতে হবে। পরের প্রশ্ন, কোন সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয়? এখানে উত্তর হবে সি 61তম। 1988 সালে এই বিলটি পাশ হয় এবং 1989 সালের 28 মার্চ থেকে এটি কার্যকর হয়। পরের প্রশ্ন, সেকুলার শব্দটি সংবিধানের প্রস্তাবনায় কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? এখানে উত্তর হবে এ 42তম। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দটি 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর দ্বারা যুক্ত করা হয়েছিল। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্য সংবিধানের কোন দেশের অনুকরণে যুক্ত করা হয়? এখানে উত্তর হবে বি সোভিয়েত ইউনিয়ন। 1976 সালে স্বর্ণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে 42তম সংবিধান সংশোধনীর আইনের মাধ্যমে এই কর্তব্যগুলি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া কোন অনুচ্ছেদে রয়েছে? এখানে উত্তর হবে বি 61 নম্বর অনুচ্ছেদ। পরের প্রশ্ন, অ্যান্টি ডিফেকশন ল কোন তফসিলের অন্তর্গত? এখানে উত্তর হবে সি 10তম তফসিলে। 1985 সালের 52তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে এই আইনটি সংবিধানে যুক্ত করা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? এখানে উত্তর হবে এ জি.ভি. মাভালাঙ্কার, মানে গণেশ বাসুদেব মাভালাঙ্কার। পরের প্রশ্ন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? এখানে উত্তর হবে সি 250। ভারতের সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 250। পরের প্রশ্ন, সংবিধানের রক্ষক হিসেবে কাকে বলা হয়? এখানে উত্তর হবে সি সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষক বা অভিভাবক বলা হয়। পরের প্রশ্ন, ভারতের নিয়ন্ত্রক বা মহালেখা পরীক্ষক কোন অনুচ্ছেদে উল্লেখিত? এখানে উত্তর হবে বি 148। সংবিধানের 148 থেকে 151 নম্বর অনুচ্ছেদের অধীনে এই পদের গঠন, ক্ষমতা ও দায়িত্ব বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। পরের প্রশ্ন, ইকুয়ালিটি বিফোর ল ধারণাটি কোন দেশ থেকে গৃহীত? এখানে উত্তর হবে বি ব্রিটেন। পরের প্রশ্ন, রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতা কোন অনুচ্ছেদে বর্ণিত? এখানে উত্তর হবে বি 213। রাজ্য বিধানসভা বা আইনসভার অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে রাজ্যের জরুরি বা তাৎক্ষণিক পরিস্থিতির প্রয়োজনে রাজ্যপাল এই অস্থায়ী আইন জারি করতে পারেন। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ কি ধরনের ব্যবস্থা? এখানে উত্তর হবে এ স্থানীয় স্বায়ত্তশাসন। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, সংবিধানের কোন ধারায় গভর্নর মুখ্যমন্ত্রীকে নিয়োগ করতে পারবেন? এখানে উত্তর হবে সি 164। ভারতের সংবিধানের 164 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের রাজ্যপাল বা গভর্নর মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে থাকেন। এই থাকলো ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন থেকে আসা বাছাই করা সেরা 25টি প্রশ্ন উত্তর, যা তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত সহ ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিএসএসসি এরকম বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। আমি চেষ্টা করব নেক্সট ভিডিও থেকে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত স্পেশাল মক টেস্ট সিরিজ শুরু করার। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।